প্রাণ খুলে দোয়া করবে, এই দেশবাসীর জন্য দোয়া করবে। আপনাদের এই এলাকার এই কৃতি সন্তান, এই এলাকার গৌরব আজকে আমাদের সামনে আমাদেরকে কলজা ঠান্ডা করে দিবে। তার ওয়াজ শুনলে কলজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হবে, মদিনার পাগল হয়ে যাবেন। এখন আমাদের সম্মুখে এক্ষুনি আলোচনা পেশ করছেন আমাদের এই এলাকার গৌরব হযরত আল্লাহ হযরত মাওলানা কাউসার আহমদ চাঁদপুর সাহেব। নামায় দে, রাখো প্যানা রাখো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে একটু মহব্বতে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
بسم الله الرحمن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام ألا إن أولياء الله لا يموت في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে। আমরা দুরূদ শরীফ পড়ব বাংলাদেশ চাঁদপুর জেলার অন্তর্গত ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন দামোদরদী ওয়ার্ড দামোদরদী গ্রাম থেকে মিয়ার বাজার হযরত ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র ওরস স্মরণে এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। মিলাদ শরীফ পড়তেছি মদিনাওয়ালার শানে। আমাদের বিশ্বাস কতটুকু রসুল আমাদের দুরূদের আওয়াজ শুনতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? নবীজিকে শোনার এই শক্তি দিছে কে? আরো জোরে বলেন কে? আমাদেরকে দুরূদ শরীফ পড়ার মতো সৌভাগ্য দিয়েছে কে? আমরা যে ইমানদার তার সার্টিফিকেট হলো আমরা নবীজির প্রতি দুরূদ শরীফ পড়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা ইমানদার এর সার্টিফিকেট হলো মদিনাওয়ালাকে আমরা ভালোবাসি, নবীজির প্রতি আমরা দুরূদ পড়েছি। এখানে যদি কেউ যদি রসুলের দুরূদ করতে যদি কৃপণতা করে থাকেন তাহলে বোঝা গেল ওই ব্যক্তি ইমানদার নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রসুলের দুরূদ কারা পড়তে পারবে। কোন মুশরিক, কোন মুনাফিক, কোন ইহুদি, কোন নাসারা, দুশমনে রসুল তারা পশ্চিমকালেও আমার নবীর দুরূদ পড়তে পারবে না। রসুলের দুরূদ যদি পড়তে হয় আগে তাকে ইমানদার হতে হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটা সার্টিফিকেট সর্বপ্রথম পেয়েছি, আমরা ইমানদার। আমরা কি আমরা সবাই ইমানদার? যদি ইমানদার না হতেন
বাড়ি থেকে এই মাহফিলে আসতে পারতেন না, এখানে আইসা বসতেও পারতেন না, নবীজির প্রতি দুরূদও পড়তে পারতেন না। রসুলকে ভালোবেসেছেন, ঘর থেকে বের হয়েছেন, মাহফিলে এসেছেন, নবীজির প্রতি দুরূদ পড়েছেন। কেন? যেই নবীর দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ, সুবহানাল্লাহ, কালকে বাজারে দিয়ে করবেন সুবহানাল্লাহ, আরো জোরে একটা নারা সারাদেন, আরো জোরে। আল্লাহর অলিদের রুহানি দোয়া পাওয়ার উসিলায় আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করতে পারবো না। তারা সেখান থেকে আমাদের জন্য তারা আল্লাহর দরবারে দোয়া করবে, তাদের দোয়ার বদলেতে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আমরা সাধারণ মানুষের কবরের পাশে দিয়ে যখন যাই আমরা দোয়া করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটার ভিতরে একজন সাধারণ মানুষ ঘুমিয়ে আছে, ওই ব্যক্তিকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কিন্তু আদব যদি দেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যিনি লিখে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওলি আল্লাহদেরকে কতটুকু ভালোবাসতে হবে, ওলি আল্লাহদেরকে কতটুকু ইজ্জত করতে হবে। ওলি আল্লাহদের ইজ্জত দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আপনি যখন আল্লাহর অলিদের কোন মাজারের সামনে যাবেন, যে কোনো আল্লাহর অলি, আমার পীর কেবলা খান, আমি একজন পীরের কাছে মুরিদ হয়েছি, যুগশ্রেষ্ঠ মহাতাপস আমার পীর কেবলা খান বিশ্ব অলি দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহাতুল আজিজ, তিনার কাছে আমরা বায়াত হয়েছি। সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার কেবলাগান হুজুরের কাছে বায়াত হয়েছে। আমার পীর আমাদেরকে শিক্ষা দিয়েছে, পৃথিবীর যেখানে যাও না কেন, পৃথিবীর যে প্রান্তে যাও, যদি রাস্তার পাশে একটি মাজার দেখতে পাও, যদি 2 মিনিট সময় পাও, ওই অলি আল্লাহর কদমের পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত তুলবে। কখনো ওই মাজার জিয়ারতের যেটা সুন্নত, কবর জিয়ারতের যেটা মাসালা, মাথার কাছে দাঁড়ায়া, সিনার কাছে দাঁড়ায়া কবর জিয়ারত করে, এটা বেয়াদবি। কবর জিয়ারত করতে হয় কদমের পাশে দাঁড়ায়া। কোথায়? আরো জোরে, কদমের পাশে দাঁড়ায়া। অলি আল্লাহদের কাছ দিয়ে যখন যাবেন, আল্লাহর অলিদের মাজার যখন চোখের সামনে পড়বে, আমার ক্ষেত্রে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কিন্তু একজন আল্লাহর অলির মাজারের সামনে যখন যাবেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। কারণ তিনি আল্লাহর বন্ধু। চুপ করে আছেন যে? তিনি একজন আল্লাহর বন্ধু। এই বন্ধুদের খাতিরেই আমি টুপি পেয়েছি, আপনারা দাড়ি পেয়েছেন, বাংলাদেশে জুব্বা পেয়েছেন, পাগড়ি পেয়েছেন, মসজিদ পেয়েছেন, মাদ্রাসা পেয়েছেন, আযান পেয়েছেন, কালেমার দাওয়াত পেয়েছেন। এই ওলি আল্লাহরা আছে বিদায়, এরা বাংলাদেশে আসছে বিদায় আমরা ইসলাম পেয়েছি। আল্লাহর ওলিরা যদি যুগে যুগে ভারতবর্ষে এই বাংলার জমিনে যদি না আসতেন, এই দেশের মানুষ ইসলাম কাকে বলে, কালেমা কাকে বলে, নামাজ কাকে বলে, আযান কাকে বলে, দাড়ি কাকে বলে, জুব্বা কাকে বলে, মসজিদ কাকে বলে, মাদ্রাসা কাকে বলে, কোন কিছুর সন্ধান এই বাংলার মুসলমান পাইত না। বিশ্বাস হয় না আপনাদের? 700 বছর আগে যান, আমি কথাগুলো আমি কি বলবো, আমার তো ভয় করতেছে। কারণ একদিকে উস্তাদ বসা, আরেকদিকে স্কুলের মাস্টার বসা, চতুর্দিকে অনেক ওলামায়ে কেরাম, আমার বড় ভাই মাওলানা বিল্লাল হোসেন সাহেব। আমরা যখন মনোরখালী মাদ্রাসায় গিয়েছি, তখন তিনি আমাদের বড় ভাই ছিল। আমার পাশে আমার আরেক চাচা হাফেজ সুজন, একসাথে মাদ্রাসায় পড়েছি। আমি দুনিয়ার সব আলো দেখতেছি, কিন্তু আজকে সে দুনিয়ার আলো দেখে না। আল্লাহ তার চোখের আলো, যে কোনো কারণে তার চোখের আলো বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমি তাম দুনিয়া দেখি, দুনিয়ার চতুর্দিকে ঘুরি। এক সময় কত খেলাধুলা করেছি, মাটি দিয়েছি, কোরআন পড়েছি। আজকে যখন বাড়িতে আসি, দূর থেকে যখন শোনে, ভাতিজা বলুন আর বন্ধু বলুন, যখন শোনে যে কাউসার বাড়িতে আসছে, বাজারে গেলে দূর থেকে ডাক দেয় চাচা, কিন্তু আমাকে তো দেখে না, হাত দিয়ে ইশারায় হয়তো পায়ে বলে, জড়িয়ে ধরে একটা ভালোবাসার টানে। আজকে পৃথিবীর
বাস্তবতার কারণে হয়তো বাড়িতে থাকতে পারি না, ঢাকাতে থাকি, মাঝে মাঝে আসি, দেখা পাবে যখন দেখে চাচা বলে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করি, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই, তোমার বন্ধুর মাজারের পাশেই তো খেদমত করো, একটা মসজিদ হয়তো আজিজুর রহমান বিটু ভাই আর বলছি চাচা ছোটবেলা যখন বনকাজী মাঝে লেখাপড়া করি আপনার গায়ে পাঞ্জাবি আমিও গায়ে দিয়েছিলাম, আমার ওস্তাদ হাফেজ হারুনুর রশিদ সিদ্দিকী তিনার হাতে গড়া মাদ্রাসা ছিল মনোরখাদি সুন্নি হাফিজের মাদ্রাসা। আমার আগে তিনি আলোচনা করে গেছেন, আমার ভাই বন্ধুবর মোবারক হোসেন বাদল, এমনি ভাবে আমরা অনেকগুলো ছাত্রের মাদ্রাসা ছিলাম। এই যে সেই ছোটবেলায় দেখেছি এই মাজারের মাহফিল গুলো যারা পরিচালনা করেন শাহবাংশের, বিশেষ করে আজিজুর রহমান পটু চাচা, আর এখনো তারা এই মাজারকে কেন্দ্র করে ভালোবেসে আছে। আজকে এটা আমার জন্য লজ্জা নয়, আমরা যখন ওই মাদ্রাসায় পড়তাম প্রতি বছর মাহফিল আসলে আমার অবস্থা ঢাকাতে গিয়ে ঘুরে ঘুরে তাদের কাছ থেকে আমাদের জন্য একটা পোশাক চেয়ে আনতেন, আনতো না, আমরা গায়ে দিতাম না। ওই যখন মাহফিল আসতো তিনারা আমাদের সবাইকে, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ ছিল না। কেন দিয়েছে? মাদ্রাসাকে ভালোবেসে, নবীর ঘরকে ভালোবেসে সকল ছাত্রদেরকে একটা করে পোশাক দিত। আমরা মাহফিলে পড়তাম, সবাই গায়ে দিয়ে এই মাজারের মাহফিলে আসতাম, এখানে আসলে আমাদের বসতাম, তিনি খাইতো বা না খাইতো আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ইনাদের সঙ্গে কথা বলে এই বাড়িতে নিয়ে একটা ঘর আছে পাশে পুষ্করের পাশে, এটার ভিতরে বসিয়ে বসে আমাদেরকে খাওয়াইতেন। আজকে আমি মনে করি আমি হতভাগা ভাগ্যবান, বাবার সমতুল্য ওস্তাদ পাশে বসা, বড় ভাইরা বসা, এলাকার সুনামধন্য ওলামায়ে কেরাম বসা, যারা মাদ্রাসা চালিয়েছে তারা বসা, আপনারা বাবা কেউ দাদা কেউ ভাই বন্ধু আপনাদেরকে সাথে নিয়ে মদিনার মহব্বতে ওলি আল্লাহদের মহব্বতে দু একটি কথা বলার জন্য এখানে বসতে পেরেছি। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে, এজন্য আমি গোলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? জোরে বলেন। পৃথিবীতে আপনি যেখানেই যান, যত মাজার আছে, আমি একটা কথাই বলে যাই, আপনি যাকে ভালোবাসেন ভালোবাসবেন, তার মানে এই নয় অন্য একজন পীরকে আপনি বন্ধ বলবেন, গালি দিলেন। আপনার মতো সাধারণ একজন লোকের ক্ষমতা নাই এই মাজারে যিনি ঘুমিয়ে আছে তার সম্পর্কে রিচার্জ করার ক্ষমতা আপনার মতো আমার মতো দুনিয়ার কোনো মানুষের নাই। তাদের সাথে সরাসরি কালেকশন আমার আল্লাহর সঙ্গে, কথা ঠিক কিনা বলেন? হাজারো প্রমাণ আছে, যদিও আমি মুরিদ বিশ্ব জাকির মন্দির, কিন্তু আমার বাড়িতে মাজারের পাশে হাজারো প্রমাণ আমি আমার এলাকায় দেখেছি। অনেক ভাই এখানে মানত করে বিভিন্ন সময় রোগে পড়ে আইসা অনেক উপকার কিন্তু অনেকে পেয়েছে। পাইছে কি পায় নাই? জোরে বলেন, পাইছেন কি পান নাই? আল্লাহ আমাদেরকে বিশ্বাস নিয়ে থাকার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে জোরে পড়েন আল্লাহুম্মা তোমাকে পাইবার সে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দাও গো দেখা এ গোলামেরা কণ্ঠে আল্লাহুম্মা La
নবীজি আমার প্রাণের প্রাণ বলেন নবীজি আমার ও নবীজি আমার হায় হায় নবীজি আমার জীবন মরণ নবীজি পড়লাম নবীর প্রেমের মালা লা ইলাহা ইল্লাল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মোহব্বত জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ শাহরাতে ফুটল হরে ফুল রঙিন গুলের লালা শাহরাতে ফুটল হরে ফুল আল্লাহ আল্লাহ সবাই করে আল্লাহ জিকির হবে সবাই আল্লাহ 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 সেই ফুলেরি খুশবু হতে ইয়াদ সেই ফুলেরি খুশবু হতে ইয়াদ দুনিয়া মতো আলা দুনিয়া মতো আলা হারতে ফুটল হরে ফুল আল্লাহ 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 সেই ফুল নিয়ে कहरा करी সেই ফুল নিয়ে कहरा करी চাঁদ সূরজ গহতা আহারা সেই ফুল নিয়ে कहरा करी চাঁদ সূরজ গহতা আহারা হারাতে বদল হরে ফুল আল্লাহ 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 শাহরাতে বদল হরে ফুল রঙিন গোলার লালা রঙিন গোলার লালা শাহরাতে বদল হরে ফুল আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন মারহাবা আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আলোচনার পূর্বে আমি সর্বপ্রথম শতকোটি কদম বেশি চুম্বন আরজ করছি আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার রহনামা আমার পীর মুর্শিদ বিশ্ব অলি দয়াল দস্তগীর খাদা বাবা ফরিদ কুদ্দুস সাহিবুল আজিজ কেবলাগান হুজুর পাকের পবিত্র কদম মোবারকে বাবার আওলাদগণের কদমে শতকোটি চুম্বন রেখে আমার মাথার তাজ হিজবুল্লাহ মহা ইমাম যাকে পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয়ের কদমে অসংখ্য কোটি চুম্বন রেখে উপস্থিত আজকের এই ঐতিহাসিক হযরত ফকির শাহ রহমতুল্লাহ
তিনার পবিত্র ওরস শরীফ উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ করে যিনাকে সভাপতি জন্য যে সার্বিক তত্ত্বাবধানে থাকেন, যিনার কথা পূর্বে বলেছিলাম, শাহ আজিজুর রহমান পটু সাহেব, উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমাদের সকলের সুপরিচিত মিজানুর রহমান বিটু ভাই, এমনি ভাবে মঞ্চে উপস্থিত আছেন শাহ বংশের অনেক আওলাদগণ বংশধর যারা আছেন, উপস্থিত আছেন আমার উস্তাদ হযরত মাওলানা আলহাজ হাফেজ হারুন রশিদ সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত আছেন পূর্ব মিয়ামারি জামে মসজিদের সম্মানিত খতিব আমার বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ভাই, উপস্থিত আছেন মুক্তিপল্লী জামে মসজিদের সম্মানিত খতিব আমার বড় ভাই হাফেজ বিল্লাল হোসেন সাহেব, এমনিভাবে ডান দিকে বসা, বাম দিকে আমার বড় ভাই বিষ্ণুপুর জামে মসজিদের সম্মানিত খতিব আনোয়ার ভাই, এবং আমিরাবাদ দিকে উচ্চ বিদ্যালয় ধর্মীয় টিচার মাওলানা শামসুল হক সাহেব সহকারে আরো অনেকগুলো মাইকের অনেকের নাম আমি জানি না। আমন্ত্রিত মেহমান বিন্দু, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মোমেন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখিত, আরেকটি কথা না বললেই নয়, যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আগমন করেছেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি উস্তাদুল উলামা হযরত মাওলানা আলহাজ সিরাজউদ্দৌলা সাহেব, যিনার সঙ্গে আমি দেখা করেছি এবছরের দাওয়াত নিয়ে। আমি বললাম নিজেই কথা বলেছি, আমি দাওয়াত করেছি, আজকে আসার সময় 2-3 বার কথা হয়েছে, এখানেও দেখা করেছি। তিনার কাছে দোয়া চাই আল্লাহ, এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে 2-1টি কথা আমি উপস্থাপন করতে পারি। এই দোয়া আপনাদের কাছে চেয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। সকলে বলেন আমিন। দাদা, পৃথিবীর পরিস্থিতি কিন্তু ভালো নয়। আজকে আমরা যেদিকেই তাকাই, বাংলাদেশ বলেন সারা পৃথিবী ব্যাপী 2020 সালের মার্চ মাস থেকে অদ্যাবধি পর্যন্ত সারা পৃথিবী ব্যাপী আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব পৃথিবীতে এসেছে, যার নামকরণ করা হয়েছে কোভিড-19 করোনা ভাইরাস। এই মহামারী কিন্তু পৃথিবীতে নতুন নয়। ইসলাম নিয়ে রিসার্চ করেন, ইতিহাস দেখেন, যুগে যুগে এক এক শতাব্দীতে আল্লাহর পক্ষ থেকে এক একটা আসমানি গজব পৃথিবীতে এসেছে। কেন? যখন পৃথিবীর মানুষ আল্লাহর দেখানো পথ থেকে যখন অন্যদিকে চলে যায়, আল্লাহর দেখানো রাস্তা থেকে যখন মানুষ গুমরাহির দিকে চলে যায়, দুনিয়ার প্রতি যখন তাদের লোভ লালসা ঢুকে যায়, তখন আল্লাহ তাআলা পৃথিবীর একটা নাড়া দেয়। পৃথিবীর ভিতর আল্লাহর পক্ষ থেকে একটা মহামারী, গজব, ভূমিকম্প, বিভিন্ন ভাবে দুনিয়ার মানুষকে আল্লাহ সংকেত দিচ্ছে, তুমি যাহা কিছু করতেছ তুমি কিন্তু ক্ষমতাবান নও, তোমার উপরে আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে আপনারা এখানে যারা এসেছেন, আমার এই গ্রাম, এই জন্মভূমি, আমার জন্ম, আমার বাড়ি এখানে, মঙ্গলখাদি বাড়ি ছিল, এখন হয়তো নতুন করে দামোদর দিতে বাড়ি করেছি। জন্ম আমার এখানে, ছোটবেলা থেকে আপনাদের সামনে বড় হয়েছি। কেউ বা দাদার মতো, কেউ বড় জেঠার মতো, কেউ চাচার মতো, কেউ বড় ভাই, কেউ বন্ধুর মতো। এই মহামারী আসার আগে মানুষ যেই রকম ছিল, মহামারী আসার পরে কিছুটা পরিবর্তন পৃথিবীতে আসছে কি আসে নাই? আসে নাই? মরণকে কিন্তু সবাই ভয় পায়, ঠিক নেই? কথা বলেন। মরণকে কিন্তু সবাই ভয় পায়, যার কারণে আজকে আমরা এই মহামারীতে দেখেছি সন্তান বাবার হাতে ধরে নাই, বাবা সন্তানকে স্পর্শ করে নাই। গ্রামের মানুষ আমরা বুঝি নাই, যারা শহরে আছে জিজ্ঞাসা করে। একটা কথা না বললেই নয়, যমুনা ফিউচার পার্কের মালিক, যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব মারা গেল, তার কত হাজার হাজার কোটি টাকা পৃথিবীতে রেখে গেলেন। মারা যাওয়ার পরে সন্তান বাবার লাশটা পর্যন্ত স্পর্শ করে নাই। পরিবার স্বামীর লাশের পাশে যায় নাই,
তিনার কি না ছিল, আল্লাহ এমন এক মহামারী দিয়েছে। তিনি ওই সময় চায়না থেকে, আমেরিকা থেকে বিশেষ ফ্লাইটে 4 জন ডাক্তার এনেছিলেন। আমি তো থাকি বনানীতে, উনি বনানীতে প্রায় আসতেন, বনানীতে থাকি আমি। ওনারা ওই 4 জন ডাক্তার এনেছিল, 4 জনকে বলেছিল আমি আমার সম্পদ সমস্ত কিছু রেখে দেব, বিনিময় আপনারা শুধু আমার ব্যথাটা কমিয়ে দিবেন। পারছে? পারছে? টাকা দিয়ে পৃথিবীতে বাঁচতে পারছে? মন্ত্রী মিনিস্টার মারা গেছে কি যায় নাই? এমপিরা মারা গেছে কি যায় নাই? পৃথিবীতে এমন এক মহামারী আল্লাহ দিয়েছে, আপনি ডাক্তারের চিকিৎসা করলেন, আমরা যেটা শরীরে নিয়েছি, একটা সাধারণ একটা ভ্যাকসিন নিয়েছি, এটা আমার 1 সপ্তাহের জন্য তো নিরাপত্তা নয়, এরপর আবার আমাকে আক্রান্ত করতেই পারে, এটার কোনো গ্যারান্টি নেই, আসেনি। ডাক্তার আজ দিচ্ছে, ডাক্তারকে আপনাকে গ্যারান্টি দিচ্ছে? গ্যারান্টি নয়। কিন্তু সরকারি ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, যে কোনো ভাবে বিশ্ব সংস্থা থেকে হোক, এটার আপনাকে কিছুটা অন্তত কিছুটা হলেও আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। আমি আপনি নিয়েছি, তার মানে এই নয় আমি বেঁচে গিয়েছি। আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু সবচেয়ে বড় বাঁচার যে রাস্তা সেটা হচ্ছে আল্লাহর দয়া। ঠিক না বেটি? আল্লাহ যদি দয়া না করে আমি আপনি বাঁচতে পারবো? জোরে বলেন, পারবো? এটা থেকেও শিক্ষা নিতে হবে যে পৃথিবীতে আমার কতটুকু ক্ষমতা আছে, আমার কতটুকু রাজত্ব আছে, আমি কতদিন সমাজের ভিতরে নেতৃত্ব দিতে পারবো, কতদিন আমার এই শক্তি থাকবে। একদিন তো আমাকে কবরে যেতেই হবে। কিন্তু কবরে যে যাবেন, সবাই তো জানেন কবরে যাবেন। অনেক সময় বলি, যদি কই আপনি এভাবে চলেন, নাইলে তো সমস্যা আছে, কোন মরণ তো লাগবেই, মরতে তো হবে, মরে যাবো। আরে আপনি যে মরতে হবে সহজ বললেন, মরার যে হবে, কবরে যাওয়ার জন্য কতটুকু আমল আপনি জোগাড় করছেন? কবরে যাওয়ার জন্য যে সম্পদ আপনার দরকার, দুনিয়ার সম্পদ করছেন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব, কিন্তু কবরে যাইতে যে সম্পদের দরকার, সেটা আমি আপনি কতটুকু গ্রহণ করলাম, কতটুকু ব্যয় করলাম, কতটুকু আয় করলাম, এটার হিসাব আগে আপনাকে আমাকে করতে হবে। কথা বলেন না? যদি সেটা কি, সেটা কি? আমি আপনাদেরকে বলি, আমরা গ্রামের মানুষ তো, আমি ওইভাবেই বলছি। অনেক সময় কোনো কথা বললে, যদি আপনি নামাজ পড়েন অথবা আমার ফিরে আসেন, কাজ কেনা কালকে থেকে পড়বেন। এই যে রমজান আসতেছে, দুঃখের বিষয় হলো 2-1 দিন কিছু মানুষ মসজিদে যাবে, মসজিদে ধরবে না, 10 দিন পার হলে মসজিদ পিছনে খালি ফেলে যায়। মিথ্যা কথা বলতেছি? এরা চাষা করে ট্রাক দেবে যে ডান দিকে ওরা ডিস্টার্ব করতেছে। আপনার রমজান আসলে সবাই জানি রমজানটা হচ্ছে মুসলমানের জন্য শ্রেষ্ঠ ইবাদতের মাস। প্রথম কয়েকদিন দোকানদারেরা ভালো থাকেন, পরবর্তীতে দেখা যায় সারা বছর পর্দা করছে মহিলারা, রমজান মাস আসলে পর্দা শুরু করে পুরুষেরা। মিথ্যা কথা বলছি না আপনাকে? সারা বছর পর্দা করে মহিলারা, কিছু রেস্টুরেন্টে গেলে পর্দা দিয়ে তারা খায়, আর রমজান মাস আসলে পর্দা শুরু করে আমাকে বাচ্চা যারা আছে মুরব্বীরা কি করে, দোকানের সামনে একটা কাপড় লাগাই দিয়ে ভিতরে বসে বসে যা মন চাইতেছে বাতিজা জায়গা মতো দিছে, মানে বাতিজা জায়গা মতো আর দিয়ে দিছে। ভুল করতেছে আপনাদেরকে? কথা বলেন। আমি আপনাদেরকে লজ্জা দিতে নয়, আমি আপনাদেরকে কোরআনের বাণীটা শোনাইতে, যে আমরা কি চিন্তা করতেছি আর আল্লাহ কি চিন্তা করে রাখছে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আমরা পৃথিবীর মুসলমান, আমরা দুনিয়ার মানুষ, শুধু মুসলমান এখানে নয়, আমি জানি এখানে অনেক ভক্ত ভাইয়েরা, ভক্ত মানে অন্য ধর্ম বিলম্বী ভাইয়েরা এখানে এসেছেন, বাবারা এসেছেন,
আপনারা আমাদের শত্রু নন, আমরা মুসলিমরা আপনাদের শত্রু নই। আল্লাহর নবীর হাদিস খুলে দেখো, ইসলাম কাকে বলে, মানবতা কাকে বলে, ধর্ম কাকে বলে। নবী কিন্তু ধর্ম নিয়ে কোনোদিন মারামারি করে নাই। রাসূল মুসলমান, নবী হচ্ছে ইসলাম, আমরা হচ্ছে মুসলিম। নবী হচ্ছে ঈমান, আমরা হচ্ছে ঈমানদার। আমার নবী কালেমার দাওয়াত দিয়েছে। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, অন্য ধর্মের মানুষদেরকে রসুল কখনো আঘাত করে নাই। রসুল তরবার তাদের গলায় ধরে নবী বলে নাই তুই কালেমা পড়। বরঞ্চ যদি এক্সাম্পল দিতে হয়, একটু আগে আমার ভাই, আমার বন্ধুবর হাফেজ মাওলানা মোবারক হোসেন বাবা আপনাদের সামনে আলোচনা করলেন, হরিণীর একটা জীবনী নিয়ে আলোচনা করেছেন। নবী আমার হরিণীকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হরিণীর মালিক ছিল একজন ইহুদি। নবীজি কি করলো? আমার রসুল ইসলাম শিখিয়ে গেল, ভালোবাসাকে নিয়ে বাঁচতে হবে। রসুলকে ইহুদি দখল ধরেছিল, আমার নবী ঝগড়া করে নাই, রসুল ইহুদির সঙ্গে যুদ্ধ করে নাই। নবী বলেছিল ইহুদি রে, আমি রসুল তোরে কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত জঙ্গলার হরিণী আবার ফিরত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি রহমাতাল লিল আলামিন এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইহুদিটা আশ্চর্য হয়ে গেছে, কি কয় এইরকম পাগলামি কথা, এইরকম আজগবি কথা জীবনে দেখছি তো দূরের কথা, কোনোদিনও শুনলাম না। হরিণ ছেড়ে দিলে হরিণ ফিরত আসে, আমার নবী হরিণ আসে না, কিতাব সাক্ষী দেয়। এই ইহুদির বাচ্চা আমার নবীর গাল মোবারক একটা থাপ্পর পর্যন্ত মেরেছিলেন, এরপরও রহমাতাল লিল আলামিন কোনো প্রতিবাদ করে নাই। কেন? আমার নবী চিন্তা করে, আমি যেহেতু তার সম্পদ ছেড়ে দিয়েছি, আমি যেহেতু তার সম্পদ, তার আমানত আমি ছেড়ে দিয়েছি। আমার নবী ইহুদির আমানত নিয়ে এত বড় হিসাব দেখাইলেন। আর আমরা মুসলমান, আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো হিন্দু থাকে, আমরা চিন্তা করি ওরে কেমনে চাপানো যায়, ওর সম্পদ কেমনে ভোগ করা যায়। না না, এটা ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দেয় নাই। কোরআনুল কারীম মুস্তাফির সামনে দাঁড়িয়ে বলছি, পাঁচ পারার ভিতরে সূরা নিসায় আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, ওরে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষেরা, আমার নূরের নবীর কাছে একজন ইহুদি এবং একজন মুসলমান, দুইজনের ভিতরে জমি জমা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। জমি নিয়ে তারা ঝগড়া করতেছে। আল্লাহর নবীর মুসলমান, তার নাম হচ্ছে বিশর, আর একটা ইহুদি, মূলত জমিটার মালিক হচ্ছে ইহুদি, কিন্তু মুসলমান সাহাবী জোর করে জায়গা দখল করেছে। ইহুদি লোকটার সঙ্গে প্রতিদিন ঝগড়া করে, হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ৫ নম্বর পারার ভিতরে সূরাতুন নিসা স্পষ্টভাবে লেখা। তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সূয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির স্পষ্টভাবে একইভাবে উল্লেখ। মুসলমান লোকটা ইহুদিটার সঙ্গে দ্বন্দ্ব লেগেছে। এখন ইহুদিটা ঝগড়া করে পারে না, হঠাৎ একদিন কয়, হে নবীর সাহাবী, আমার তোমার সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। বলে তাইলে তুমি কি করতে চাও? কয় চলো আমরা নবীর দরবারে চলে যাই। বলে কেন? কয় রাসূলের কাছে বিচার দিব, নূরের নবী যেই সমাধান দিবে ওই সমাধান আমরা মেনে নিব। আরো জোরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়, চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাহার পাগল চন্দ্র সূর্য তারা কালাজি। আল্লাহু আকবার।
পাগল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শোনবানি সুন্দর কাহিনী, আর শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবী নাম। চিৎকার মেরে বলেন মারহাবা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সরকার দু আলমের দরবার নববীতে মুসলমান কয় নাই, ইহুদি বলেছে নবীর কাছে বিচার দিব। কেন? ওলামায়ে কেরাম বসা, আমার নবীকে রহমাতাল লিল আলামিন উপাধি কোন মুসলমান দেয় নাই, মক্কা মদিনার কোন ইমাম দেয় নাই, কোন মুফতি মুহাদ্দিস দেয় নাই। নবীকে রহমাতাল লিল আলামিন উপাধি দিয়েছে ইহুদি নাসারারা। কারণ আমার নবী যখন নবীজির কাছে যখন তারা আমানত রাখত, রসুলের কাছে যখন তারা আমানত রাখত, একদিন পরে বলেন, এক মাস পরে বলেন, এক বছর পরে বলেন, যখন আবার আমানতটা চাইতো, ঠিক যেভাবে নবীর কাছে দিয়েছে ওইভাবেই আবার রসুল তাদেরকে ফেরত দিত। আমানত রক্ষা দেখা তারা আমার নবীকে আলামিন উপাধি দেয়। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি তাদের কথা বলতেছি। ইসলামটা কি? ইসলাম, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, তার ভিতরে শ্রেষ্ঠত্ব। আমরা ইসলাম গ্রহণ করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম গ্রহণ করেছি। কিন্তু ইসলাম আমাকে কি শিক্ষা দিয়েছে এটাই কিন্তু বুঝলাম না। আল্লাহর নবীর দরবারে যাবে মুসলমান করে বিশর, তাফসীর ইবনে কাসির স্পষ্ট লেখা, তার নাম হচ্ছে বিশর, সে মুসলমান। সে বলতেছে নবীজির কাছে কেন যেতে হবে? তাহলে কার কাছে যেতে চাও? সে বলতেছে চলো কোনো সাহাবীর কাছে যাই। কেন? তার ধারণা হলো নবী তো রাহমাতাল লিল আলামিন, রসুল তো বিচার সঠিক করবে, আর সে তো জানে জায়গাটা পার না। ঠিক চোরের মনে পুলিশ পুলিশ, সে তো জানে যে জমির মালিকটা আমি না, আমি জোর করে ভক্ষণ করতেছি। যদি নবীর কাছে যায় রসুল তো জায়গাটাকে দিয়ে দিবে। শেষ পর্যন্ত আমার নূরের নবীর কদমে হাজির হল। নবীজির কাছে দুইজন দুই পাশে দাঁড়িয়েছে। রসুল আগে মুসলমানকে প্রাধান্য দিয়েছে, তুমি বলো তোমার নালিশ কি? মুসলমান তার জমিনের ব্যাপারে কথা বললেন, রসুল তারটা শুনলেন। এবার ইহুদিকে বলতেছে তোমার কি বক্তব্য, তুমি উপস্থাপন করো। এবার ইহুদির কথা শুনলেন। ইহুদি তার জায়গার দাগ নাম্বার, পর্সা নাম্বার, মজা নাম্বার, আরএস নাম্বার, সিএস নাম্বার, খতিয়া নাম্বার, যাহা কিছু আছে স্পষ্ট প্রুফ গুলো সব নূরের নবীর কাছে হস্তান্তর করেছে। আমার নবী বিচারের কাঠগড়ায় বসে রসুল সিদ্ধান্ত দিচ্ছে আজ থেকে এই জমির মালিক ইহুদি। ইহুদি খুশি হয়ে গেল। মুসলমান বাজার কত বড় বেয়াদব, চিন্তা করে যাও। আমি আপনি কেন বলেছি আপনার আমার জীবনের যাহা কিছু আছে, এই সমাজ আপনি চলেন, রাষ্ট্রের বাসিন্দা আপনি। এটা একটা বিচারকে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। সমাজের ভিতরে আপনি যখন বিচার করেন, দুইটা পক্ষ যখন বাদী বিবাদী হয়, ওই বাদী বিবাদী যদি বিচারকের সিদ্ধান্ত যদি না মানে কোনদিন শান্তি আসবে না। বলেন, আল্লাহ বলেছে তোমরা তোমাদের বিচার বার, সম্পদের বার হৃদয় চিত্তে যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে নবীর কাছে হস্তান্তর করতে না পারবা ততক্ষণ তোমরা মুমিন হইতে পারবা না। কেন? আমার
নবী যখন সিদ্ধান্ত দিলেন, এই দুইটা লোক নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। বের হয়ে একটু দূরে যায় মুসলমান নামদারি মুনাফিকটা কয়, এই বিচার আমি মানি না। ঘুমে গেছেন মনে হইতেছে? আরো দূরে কে বলছে? তখনও মুসলমান দাবি করেছে, নবীর পিছনে নামাজ পড়ছে। সে বলতেছে বিচার মানি না কেন? আমরা বিচার দিব উমরের কাছে। ইহুদি লোকটা ডাক দিয়ে কই, তুমি না মুসলমান? তোমার রাসূল তোমাকে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত কেমনে তুমি অস্বীকার করবা? কয় বিচার মানে না। কয় তুমি কার কাছে যেতে চাও? কয় আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে যেতে চাই। জোরে ওমর কি নরম না গরম? আরো জোরে ওমর কি নরম না গরম? ওমরের কথা মনে হলো, আজকে এই গ্রামের ভিতরে, এই ইউনিয়নের ভিতরে আমি আমার যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই, ইসলামকে তোমরা যারা ভালোবাসো, আমার ভাইয়েরা আমার, এমন ভাবে নবীর পক্ষে কথা বলতে হবে, এমন ভাবে সুন্নিয়তকে আঁকড়ে ধরতে হবে। কারণ আগামী ভবিষ্যৎ প্রজন্ম তাকিয়েছে যুবকদের দিকে। আজকে বৃদ্ধ বাবা যাহারা আছে, এরা আজকে এই মাজারের মাহফিল চালাচ্ছে, সমাজ তারা চালাচ্ছে। এমন একটা দিন আসবে, সাজিদুর রহমান পটু থাকবে না, মিজানুর রহমান বিটু থাকবে না। ওই সময় কিন্তু আবার পরবর্তী জেনারেশন আপনারা যাহারা, এই বংশের আপনারা যাহারা আছেন, এই গ্রামের যুবক ভাই যাহারা আছেন, আপনার সমাজে বলেন, আমার সমাজের যুবক ভাই যাহারা আছো, ওই ব্যাপারী বাড়ির সমাজের যুবক ভাই যাহারা আছো, বকল বাড়ির সমাজের যুবক ভাই যাহারা আছো, সরকার বাড়ির সমাজের যুবক ভাই যাহারা আছো, বিষ্ণুপুর সিদ্দিকিয়া মাদ্রাসার সমাজের যুবক ভাই যাহারা আছো, আজকে যেইভাবে আপনারা রাসূলুল্লাহর পক্ষে কথা বলতেছেন, যেইভাবে আপনার সমাজের মানুষগুলো নবীকে ভালোবাসতেছে, নবীর পক্ষে কথা বলতেছে, এখনো পর্যন্ত কোন ওয়াহাবিরা, কোন কারিজিরা, কোন দুশমনের রাসূলেরা আইসা জায়গা করতে পারে না। পরবর্তী জেনারেশন আপনারা আপনাদের কাছে সিদ্দিক আকবর, সেই ওমরের মতো গর্জন দিয়ে সমাজের ভিতরে আমার নবীর পক্ষে ওই কালেমার পতাকা হাতে নিয়ে আপনাদেরকেই দাঁড়াইতে হবে। আপনারা দাঁড়াইতে রাজি আছেন না? আপনারা রাজি আছেন না? কারণ 1400 বছর আগে ইতিহাস গুলো, তারিখে খোলাফার ভিতরে হযরত ওমরের ইতিহাস যদি দেখেন, নবীজি ওই সময় মক্কা নগরীতে 40 জন মুসলমান মাত্র হয়েছে। নবীজি খানায় কাবার সামনে যাবে, আবু জাহেল বাধা দিচ্ছে, আবু লাহাব, উতবা, সায়বা তারা নবীকে বাধা দিচ্ছে। আল্লাহর হাবিব খানায় কাবার সামনে যাবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে মারার জন্য তার ঘর থেকে বের হয়েছিল। কি করার জন্য? জোরে বলেন। আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন, আমার একটু কথা বলতে ভালো লাগে, কারণ আমি গতকাল অনেক দূরে ছিলাম, রাত্রে বাতাসে আমার একটু কষ্ট হইতেছে কথা বলতে। কালকে ছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার বাড়ি কোথায় জানেন? কিশোরগঞ্জ, ইটনা। কিশোরগঞ্জ তো মাত্র ভৈরব তো কিশোরগঞ্জে বসে, নরসিংদীর পরে কিশোরগঞ্জ, কিন্তু কিশোরগঞ্জ জেলা থেকে, শহর থেকে ইটনা যেতে 4 ঘন্টা সময় লাগছে। 2টা ফেরি বানাইছে গাড়ি নিয়ে, হাওরের ভিতরে গাড়ি রাইখা আবার টলারে পারেছিল এক নদী একটা, সেখানে প্রোগ্রাম করে গাড়ি যেহেতু হাওরের মাঝখানে রেখে গেছি, মনে ভয় যদি গাড়ি কেউ নিয়ে যায়, গাড়ি তো ভাড়া, আমার তো নিজের না, জরিমানা দিয়ে দিতে হবে। এই রাত 3টা বেলা আবার টলারে পার হয়ে গাড়িতে আসছে। এই গাড়ি নিয়ে রওনা দিয়া ফেরিঘাট আসছে রাষ্ট্রপতির বাড়ির পাশে, আইসা তুই ফেরি বন্ধ, সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত ফেরি বন্ধ, সারা রাত ফেরিঘাটে বসা। সকালবেলা পার হয়ে ঢাকা আইছি 2টা বাজে, দরবার শরীফে জুমার নামাজ পড়ছি। দরবার শরীফে নামাজ পড়ে
আবার আমার নিজ গ্রামে এই ফকিরসাহ মাদারে মাহফিলে আসছি, এই জন্য আমার শরীরটা একটু দুর্বল, কথা বলতে কষ্ট হয়। আপনারা যদি আমার সাথে একটু প্রতি উত্তর ধ্বনি দেন, আমার একটু কথা বলতে ভালো লাগে, আমার মজা লাগে, একটু জোরে জোরে বলতে রাজি আছেন নি? কথা বলবেন না আপনারা? কবুল করে বলেন আমি। তো ওমর ফারুক তখনও মুসলমান হয় নাই, নবীজিকে মারার জন্য বাইর হয়েছে। আমার নবীর সামনে আসছে তরবার হাতের ভিতরে, নবীজিকে দেখা তরবারটা হাত থেকে পড়ে গেছে। নবী তো জানে সে মুসলমানে আসছে, নবীজিকে জানাই দিছে কে? রসুল কিছুই বলে না, তাকে এসে তার দিকে ওই যে একটা নজর দিচ্ছে, এক নজরে ওমর শেষ। আরে ভাই, হাজারো সন্ত্রাস আছে, কত সন্ত্রাস, কত অলি আল্লাহদের কাছে গেলে অনেক উলামায়ে কেরাম হক্কানি আলেমদেরকে যখন রাস্তায় ধরে কি করে, খালি এক নজর তাকায়, ও এমনি চলে যায়। আমি আমার যাহা কিছু আছে আমি কি বলবো, আমি আপনাদেরকে আল্লাহর কসমকে একটা কথা বলি। গত কয়েকদিন আগে, গত 4 দিন আগে শবে মেরাজের রাত্রের আগের রাত্রে, শবে মেরাজের পরের রাত্রে নরসিংদী মাহফিল করছি। নরসিংদী মাহফিল করে যায় কেন বলতেছি, আমরা অনেক সময় দেখি হুজুরে করে ইচ্ছা মতো পিড়ায়, দৌড়ে নিয়ে যায়, বোমাবাজ কয়, শিবির কয়, জামাত কয়, কত কিছু কয়, কত কিছু দেয়। আমরা তো আপনাকে দোয়ায় সারা দেশে সেই ছোটবেলা থেকে দরবার শরীফে গিয়েছি, দেশটা ঘুরতেছি, আজ পর্যন্ত কোন জায়গায় পুলিশ ধরল না। কেন দেখেন, ওই যে গত শবে মেরাজের পরের দিন বুধবারে রাত্রে নরসিংদীতে প্রোগ্রাম করে রাত্রে 1টা বাজে ঢাকা এসে নামছি 2টায় গুলিস্তান, একটা সিএনজি নিচ্ছি বনানী যাবো। সিএনজিটা হাতির ঝিল দিয়ে প্রথম ঢুকবে, সেখানে চেকপোস্ট কিছু বলে নাই। গুলশান যখন ঢুকবো, গুলশান 1 নম্বরে ঢোকার আগে আপনার হাতির ঝিলের কোনারে এখানে চেকপোস্টটা সেনাবাহিনীও থাকে, পুলিশ থাকে, চেকপোস্ট চেক করবে। এখানে গাড়ি থামাইছে আমারটা। এখন গাড়ি থামানোর পরে উনি সালাম দিছে, কোথায় গেছিলাম বলতেছে মাহফিলে গিয়েছিলাম, তারপর একটা কার্ড দেন। আমি ভিজিটিং কার্ড দিচ্ছি, কার্ড দেওয়ার পরে ড্রাইভারের বলতেছে দরজা খুলে, ড্রাইভারটা বলে পাইছে। আমিও চিন্তা করি দরজা কেন করতে পারবে। আপনি বিশ্বাস করবেন, আপনাদের দোয়ার বদলতে আমরা যে মদিনার গান গাই আমাদের শরীরে, আপনারা না পাইলে কি হবে। যেই ভেড়া যেই ব্যবসা করে তারা কিন্তু রাস্তায় তারা দেখলে চিনি। পুলিশ দরজা খুলছে, পরে কি করবে, পুলিশ বলতেছে দরজা খুলছে, দরজাটা খোলার সাথে সাথে হাতটা ভিতরে ঢুকে জোর করে আমার বাইক করে আমার জড়ায় ধরে হাতের মধ্যে ধরে করে হুজুর আমার জন্য দোয়া করে আপনারা থামাইছে। আমি কেউ কিনে আমি বলতে আপনি তো চেক পোস্টে চেক করবেন, কারণ বুঝতে পারি না আপনাকে দেখি। এটা কিন্তু আমার কারণে, আমি যে কথাটা বুঝাইতে চাইছি এটা আমার আমিত্বের জন্য না। এ বুঝতে পারছে আমরা সুন্নিয়তের পক্ষে আছি, মদিনার পক্ষে আছি, ওলি আল্লাহদের পক্ষে কথা বলে যখন দেখছে আমার ঠিকানাটা হচ্ছে চেয়ারম্যান 800 হুজুরের বাড়ি, হুজুর মাফ করে দেন, আমরা তামনে জানা যেতে বড় কে আসি আরো করে বলে না মারহাবা। আগলের তুই কেন কান্দস বৈশাখ তলায়, আশিক রে তুই কেন কান্দস বৈশাখ তলায়, ওলি আল্লাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এলি আল্লাহর কাছে যাও, মুহূর্তের ভিতরে তোমার যাহা কিছু নকশা নিয়ে যাহা আছে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকার দু আলম ওমর ফারুক আজম আমার নবীজির সামনে, নবীজিকে মারার জন্য গেলেন। নবীরে দেখা, নবী গো আমার ক্ষমা করে দেন, আমি আপনারে দেখি না, আপনারে না দেখে দুশ্মনী করেছিলাম, আমাকে আপনি মাফ করে দেন, আমার আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। মাত্র ওমর মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। ওমর মাত্র মুসলমান হয়েছে, এর আগে 40 জন মুসলমান। কতজন?
এবার ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাইতে চান? নবী কয়, আমি খানায় কাবার সামনে যাইতে চাই। ওমর কয়, চলেন। ওমর কয়, চলেন। নবী কয়, আবু জাহেল দাঁড়িয়ে রয়েছে, আবু লাহাব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি কেমনে যাই? ওমর কয়, হে নবী, আজকে আমি উমর মুসলমান হয়েছি। আল্লাহু আকবার বলেন। আজকে আমি উমর মুসলমান হয়েছি। এই মক্কার এমন কোন লোক নেই, এমন কোন বাবার ছেলে নেই আপনি নবীর গায়ে টোকা দেয়, আমি উমর আজকে মুসলমান। উমরের কথা বলেছি কেন? বাঘের বাচ্চার মতো সমাজে গর্জন দেয় নবীর পক্ষে। মাদ্রাসার মুক্তি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, মসজিদের ইমাম হওয়া লাগবে না। আপনি সমাজের একজন যুবক, আপনি সমাজের একজন ভাই, আপনার সাথে পরবর্তী জেনারেশন তাদেরকে নিয়ে মিলাদুন নবী আসতে মদিনার পক্ষে একটা রিসালাতের স্লোগান দেন। ওমরের মতো গর্জন দিয়ে নবীর পক্ষে কথা বলেন, আল্লাহর ওলিদের পক্ষে একটা কথা বলেন। এই দেশের ভিতরে, এই বিষ্ণুপুর সারা পৃথিবীর জমিনে যেদিন যুব সমাজ মদিনার পক্ষে আবার স্লোগান দিবে, ওমরের মতো গর্জন দিবে, সেদিন পৃথিবী থেকে সমস্ত কাজানির বাচ্চারা, সমস্ত দুষ্প্রাণের সুরগুলো এই দেশ থেকে তাদের পালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার আগে নয়, নবী 1400 বছর আগে আপনাদের জন্য ভবিষ্যৎবাণী করে গিয়েছে। আল্লাহর হাবিব 1400 বছর আগে বলেছিল, এমন একটা দিন আসবে যেই সময় তামাম পৃথিবীতে আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হবে, আমার আহলে বাইতকে নিয়ে ষড়যন্ত্র শুরু হবে। একদিকে তারা শুহাদায়ে কারবালার মাহফিল করবে, একদিকে তারা হুসাইনের পক্ষে চোখের পানি ফেলাবে, আরেকদিকে তারাই যারা হুসাইনকে হত্যা করলো তাদের পক্ষে ওকালতি করবে, তাদের পক্ষে কথা বলবে। হে মুসলমান, আজকে তাদেরকে কেমনে চিনবেন? আজকে বাংলাদেশের একজন কত বড় একটি দরবার পীর সাহেব নাম দিয়া তারা মসজিদের ভিতরে বসে বলতেছে যে এজিদ একজন কোরআন হাফেজ ছিল, এজিদ প্রতিদিন রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তো, এজিদ খারাপ মানুষ ছিল না। আজকে বলতে চাই, এই 1400 বছর পরে যারা এজিদের পক্ষে তারা ওকালতি করে, এজিদকে তারা মসজিদে বসিয়ে গেল, এজিদকে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বিষ খাইয়ে হত্যা করে খেলাফত না দিয়া এজিদকে তারা বসিয়ে গেল, এজিদের বাবা যারা ষড়যন্ত্র করে এজিদকে খলিফার মসজিদে বসিয়েছে, নাবিরা মুআবিয়া তাদেরকে যারা সাহাবী বানাইতে চায়, এজিদকে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলতে চায়, এরাই হচ্ছে সেই এজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে এজিদের বংশধর। 1361 হিজরিতে, কত হিজরি? 61 হিজরিতে, আজ থেকে প্রায় 1350 বছর আগে কারবালার প্রান্তরে যুদ্ধ হয়েছিল। এজিদ আমার নবীর পক্ষে, নবীর আহলে বাইতের পক্ষে ছিল 72 জন, এজিদের পক্ষে ছিল 22,000। 22,000-এর সঙ্গে 72 জন কিন্তু মাথা মতো করে নাই। আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন, আমি কিন্তু ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছি। 22,000-এর কাছে 72 জন মাথা মতো করে নাই। 22,000 ছিল এজিদকে খলিফার মসনদে বসাবে, 72 জন ছিল আমার নবীর আহলে বাইত, আমার নবীর কলিজার ধন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার মসনদে বসাবে। ইমাম হুসাইন সেদিন বলেছিল, হে মদিনাবাসী, এজিদের সঙ্গে দুশমনি আমার, তোমাদেরকে এজিদ কোনো ক্ষতি করবে না, তোমরা চলে যেতে পারো। 72 জন বলেছিল, হুসাইন আমরা আমাদের জীবন দিতে রাজি। তারপর আপনি হুসাইনকে ছাইরে যাইতে রাজি না। আজকে 1400 বছর পরের ইতিহাস। সেদিন রাসূল বলেছিল, যখন পৃথিবীতে আমার আহলে বাইতকে নিয়ে যারা দুশমনি করেছিল, আমার শান নিয়ে যারা দুশমনি করবে, ওই সময় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একদল যুবক রিসালাতের কালেমার পতাকা হাতে নিয়ে তারা বাইর হবে, তাদের স্লোগানে আমার সারা পৃথিবীব্যাপী সত্য ইসলাম প্রতিষ্ঠিত হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মক্কা থেকে পৃথিবীর পূর্ব প্রান্ত বাংলা, এই বাংলাদেশ, আমরা অনেক ভাই, আমরা এগুলো আমি বলতে চাই না, এগুলো বললে এলাকার মানুষ খালি কয়
আমি তাদের বিরোধিতা করি, কারো বিরোধিতা করব না। আমরা যে আমলগুলো করি, মিলাদ, কিয়াম, ওলি আল্লাহ, মাজার জিয়ারত, মিলাদুন নবী, আপনারা বলেন এগুলো শুধু বাংলাদেশে কেন বেশি? আরে ভাই, এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দেশ যদি থাকে সেটা হচ্ছে বর্তমানে আল্লাহকে যদি কেউ ভয় করে থাকে, নবীকে যদি হৃদয় থেকে ভালোবেসে থাকে, সেই দেশটা হচ্ছে বাংলাদেশ। মদিনায় ঘুমিয়ে আছেন শ্রেষ্ঠ নবী কে? জোরে, আমার নবীর খাতিরে মদিনার দাম বাড়ছে না কমছে? নবী যেই দেশে ঘুমিয়ে আছে সেই দেশের নাম সোনার মদিনা। আর এই বাংলাদেশে ঘুমিয়ে আছে লক্ষ লক্ষ আল্লাহর ওলি। আল্লাহ আকবার কয় না? এই দেশে ঘুমিয়ে আছে অসংখ্য আল্লাহর ওলিরা। এই দেশে ঘুমিয়ে আছে হাজার হাজার আল্লাহর ওলি। আমার কান্দাদান বিশ্বলী খানা ফরিদপুরি, সেই মদিনার জমিনের শ্রেষ্ঠ নবী, তিনি ঘুমিয়ে আছেন। মদিনার নাম হচ্ছে সোনার মদিনা। বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন, যার কারণে বাংলার নাম হলো সোনার বাংলা। আল্লাহু আকবার। দুই দেশেই কিন্তু প্রেমিক আছে। মক্কার চাইতে মদিনার লোকের ভিতরে রাসূলের প্রেম বেশি। কোন দিকে যাব? আমার রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় যায়, নবীজি কার ঘরে যাবে, কি করবে? সবাই নবীকে রিসিপশন জানাইতে হাহাকার করতেছে। নবী কয়, আমি কারো ঘরে যাব না, আমার উট যেই ঘরে যাবে। আমার রাসূলজি গায়েব জানে। নবীজির এই ঘরটা, নবীজি পৃথিবীতে আসার আরো 700 বছর আগে নবীজির নামে এই ঘরটা লিখে দিয়ে গিয়েছিল। রাসূল তখন পৃথিবীতে আসেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, শরীরের পশমগুলোকে দেখেছে। আমার নবী কে ছিল? রাসূল যখন মক্কা থেকে মদিনায় যায়, সবাই নবীকে নিতে চায়। নবীজি বলে, আমি কারো বাড়িতে যেতে পারবো না, আমি আমার বাড়িতে। সমস্ত মদিনাবাসী কয়, নবী আজকে মাত্র মদিনায় আসলেন, মদিনায় নবীর বাড়ি, এটা কোথায়? তোমার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনায়, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনায়, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? কাপ তুলে দেখেন, মদিনায় যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করে বলেন আমি। নবী যেটা, আমি আমার ঘরে যাব। নাম কি জানি ছিল? আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী তিনি বলতেছে, তার ঘরে নবী গেল। ইতিহাস, নবীজি যাওয়ার পরে কিতাব এক একটার ভিতরে এক এক কিতাবে লেখছে নবী বলছে আমি আমার ঘরে যাব। অন্য কিতাব আবার লেখছে নবী তার ঘরে যায় কয়, হে আবু আইয়ুব আনসারী, তোমার ঘরে আমার দলিলগুলো আছে, দলিলগুলো ফেরত দাও। আরো জোরে, আরো জোরে। আবু আইয়ুব আনসারী চিন্তায় পড়ে গেল, আমার কাছে দলিল আছে, এটা নবীকে কে বলবে? আবু আইয়ুব আনসারী যেই ঘরে এই দলিল করে দিয়ে গেছে আরো 500 বছর আগে, 700 বছর আগে। বাদশাহ তো বাদ, আরেকটা নাম আছে লাগানো আছে,
তোর ভাই বাচ্চা, তোর ভাই আমির নাকি যে তোর ভাই উমির, মানে বাচ্চা তোম্বা। তিনি প্রায় 700 বছর আগে তিনি জেনেছিল রহমত লিল আলামিন পৃথিবীতে আগমন করবে, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে। ওই সময় তিনি আমার নবীর নামে এই বাড়িটা দলিল করে দিয়ে গিয়েছিলেন। তখন কিন্তু আমার রাসূল পৃথিবীতে শরীয়তে আসে নাই। আল্লাহর হাবিব সরকার দু আলম যখন বললেন আমার বাড়ির দলিল দাও, সাহাবীরা যখন বলা বলি করেন, নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। আমার নবী কয় না রে না, আমি কোন কারো বাড়িতে যাই নাই, আমি রহমাতাল লিল আলামিন আমার নিজ বাড়িতে আমি উঠেছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। 700 বছর আগে একজন বাদশা আমার নবীর নামে বাড়ি লিখে দিয়ে যায়। এই খবর আমার নূরের নবী পৃথিবীতে আইসা সামনে যায় বইলা দেয়। তাইলে ওই নবী কিয়ামত পর্যন্ত কি ঘটবে, পৃথিবীতে কি হচ্ছে, আমার নূরের নবী সমস্ত কিছুর খবর রাখে কি রাখে না। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজকে মুসলমান হয়েছি, আপনার ভয় কিসে? আসেন, কে আছে দেখি আপনাকে ক্ষতি করতে পারে। আমি ওমর সামনে থাকবো, আপনি রাসূল আছেন, মক্কার কার এত বড় সাহস আপনি নবীকে ক্ষতি করবেন? নবী খানায় কাবার সামনে যাবে, তখন মাত্র 40 জন সাহাবী, 40 জন মুসলমান। কতজন? 40 জন। নবী কয়, ইয়া রাসূল, ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা লাইন ধরেন, 20 জন করে। একটা লাইনের সামনে থাকবে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আরেকটা লাইনের সামনে আপনি রহমাতাল লিল আলামিন থাকবেন। আপনারা খানায় কাবার দিকে হাঁটবেন, আমি চতুর্দিকে পর্যবেক্ষণ করব, দেখব কে কোন জায়গা থেকে আপনি নবীজির সামনে আসতে সাহস করে। বেটার মতো বেটা একজন ছিল। কয়জন? জোরে বলেন, কয়জন? যার কারণে নবী বলেছে আমার পরে যদি কোনো নবী হতো সে হতো আমার ওমর। ওমর ইসলাম গ্রহণ করার সাথে সাথে সমস্ত মক্কার ভিতরে কালেমার দাওয়াত প্রচার বেড়ে গেল। রাসূল খানায় কাবার দিকে যাচ্ছে, আল্লাহর কুদরত, নবীজি হাঁটতেছে। মানে আমরা যেমন মিছিল করি, রেড লাইট মিছিল করি না, নবীজির 2 দিকে 2 দল সাহাবী 20 জন করে 2টা লাইন খানায় কাবার দিকে হেঁটে যাচ্ছে। যখন তাদের পায়ের ধুলাগুলো উঠতেছে, হযরত ওমর ফারুক আজম খানায় কাবার সামনে যায়, তার ভিতরে এমন জজবা আসলো, সে স্লোগান দিচ্ছে, নারে তাকবীর, নারে তাকবীর। এই স্লোগান যখন সে দিয়েছে, মক্কার চতুর্দিকে যত কাফেররা ছিল সব দৌড়ে আসতেছে। কিরে কি হয়েছে? আবু জাহেল ঘর থেকে বাইরে হয়ে এমন দৌড় মারছে নবীজির সামনে আসার জন্য, এমন স্পিডে দৌড় দিয়েছে। যখন আবু জাহেল খানায় কাবার সামনে, আবু জাহেলের সামনে হযরত ওমর দাঁড়ানো। আবু জাহেল হযরত ওমরকে দেখে ছাগার ভিতরে ব্রেক। আবু জাহেল, আপনি কেন? ওমর কয়, তুমি কেন? যে আশা করে সে আশা পূরণ হইত না। যদি বিবির বিধবা করতে না চাও, বাড়ির দিকে ফেরত যাও। বাচ্চা ঘরে যদি এতিম করতে না চাও, বাড়ির দিকে ফেরত যাও। কারণ আমি ওমর মুসলমান হয়েছি। এত আস্তে করে কিছু হবে? আমি ওমর মুসলমান হয়েছি। আবু জাহেল, আর কোনদিন সাহস করিস না আমার নবীর সঙ্গে দুশ্মনী করবি, আমার নবীর ক্ষতি করবি, এই সাহস করিস না। তাইলে বডি থাকবে কিন্তু বডির সঙ্গে কল্লা থাকবে না। আবু জাহেল মাথাটা নিচের দিকে দিয়ে বাড়িতে চলে গেছে। এই ওমর নবীর জন্য আপন পিতাকে পর্যন্ত হত্যা করছে, করে নাই? খাত্তাব ওমরের বাবা। এই খাত্তাব
নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, রসুলকে কিভাবে মারা যায়, নবীকে গালি দিচ্ছে। ওমর ফারুক আজম কই, নবী গো, আমাকে আপনি হুকুম দেন, আমি আমার বাবার হত্যা করব। নবীকে, কেন? আমার বাবা খত্তাব আপনাকে গালি দেয়, আপনার বিরুদ্ধে কথা কয়। নবী কয়, পিতা মাতা যদি ইহুদিও হয় তাদের সঙ্গে খারাপ আচরণ করতে নাই। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, হঠাৎ একদিন ওমর ফারুক আজম ইহুদিদের বাড়ির সামনে দিয়ে হাইটা নদীর কাছে আসতেছে। হঠাৎ দেখে তার বাবা খত্তাব আবু লাহাব ওবা সাহেবাকে সাথে নিয়ে আমার নূরের নবীকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। ওমর আর সহ্য করতে পারল না, রাঙা তলোয়ার হাতে নিয়ে একটা আঘাত করে পিতার কবলাটা আলাদা করে দিছে। চিৎকার করে বলে না আল্লাহ। কারে মারছে? আজকে আমরা কত ধরনের ফতুয়া দেই। আমার বাবা কথাগুলো শোনেন। আজকে আমরা কত ধরনের কথা বলি যে আমার মেয়ে বিয়ে দিছি, আমার বেয়াইরা মিলাদ শরীফ পছন্দ করে না, এলেগে আমিও বাদ দিয়ে দিছি। বলি আল্লাহর মাজার দেখতে পারে না, আমরাও যেমন বাদ দিয়ে দিছি। আত্মীয়তার রক্ষার্থে, আত্মীয়তার জন্য ইমানকে বাদ দিচ্ছেন, অথচ নবীকে ভালোবাসা হচ্ছে ইমানের অংশ। কথা কয় না, কথা কয় না। অথচ সাহাবীরা নবীর জন্য আপন বাবার হত্যা করছে। আল্লাহর হাবিব সরকার দু আলমের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওমর তার বাবাকে হত্যা করেছে। আমার নবী কয়, হায় হায়, ওমর এই কাজটা কেন করলো? তার বাবাকে কেন হত্যা করলো? আমি তো নিষেধ করেছি। ওমর ফারুক আজম তার বাবার লাশটা মাথার এই চুলের ভিতরে ধরে একটা ফুটবলের মতো হাতে করে আর বাবার লাশটা আমার নবীর দরবারে নবীতে নিয়ে আসছে। রসুলের দরবারে নবীতে আই না, আমার নবীজির কদমের ভিতরে বাবার লাশটা ফিক্কা বাইরে ভালাইছে। আমার নবী কুমার কি করেছ? আমি রসুলের জন্য তোমার বাবাকে হত্যা করেছ। ওমর ফারুক আজম কই, নবী গো, আমি আমার বাবারে হত্যা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে হত্যা করি নাই। আমি এই পৃথিবীর জমিন থেকে একজন দুশমনের রাসূলকে বিদায় করে দিয়েছি। চিৎকার করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমি আপনি কতটুকু ভালোবাসি আর সাহাবীরা কতটুকু ভালোবাসো। বিশর কয়, হায় হায়, তুমি নবীর বিচার অমান্য করেছো, তুমি ওমরের কাছে বিচার নিয়ে যাইতে চাচ্ছ। ইহুদি লোকটাই কয়, চলো ইহুদিকে সাথে নিয়ে ওমরের দরবারে গেল মুসলমান বিচার চাইতে। তার চিন্তা হলো নবীর বিচার, নবী হয়তো সমাধান, নবী হয়তো তাকে মাফ করে দিছে। কারণ ওমর তো গরম, ওমরের সামনে তো কাফের দাঁড়াইতে পারে না, ওমরের সামনে তো ইহুদিরা দাঁড়াইতে পারে না। হয়তো ওমর আমার পক্ষে রায় দিবে। আশা কি লোক করবে, ওমর হয়তো আমার বিপক্ষে লোকটা যেহেতু ইহুদি, ওমর হয়তো আমার পক্ষে রায় দিবে। এই আশায় সে ওমরের কাছে বিচার নিয়ে যাবে। আপনাদের কি বলা হয়? আল্লাহু আকবার। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওমরের কাছে যাবে বিচার নিয়ে। কোরআনের আয়াত 5 নম্বর পারায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের অর্থ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বিচার ভার, জমি জমা সংক্রান্ত ভার হৃদয় চিত্তে রাসূলুল্লাহর কাছে হস্তান্তর করতে না পারবে, ততক্ষণ মুমিন হবে না। আর তাফসীর হচ্ছে যা বলতেছি। হযরত ওমরের দরবারে চলে গিয়েছে,
ওমর ফারুক আজম হাজার হাজার মানুষের সামনে বিচার ডাক দিয়েছে। যদি লোকটা ওমরের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে, ওমর কয় তুমি কেঁদে কোনো লাভ নাই, তোমার যদি জমি না হয় তুমি তো জমি পাবা না। ইহুদিটাই কয় হে আমিরুল মুমিনিন, আমি জমিনের জন্য কান্দি না। বলে কাইলে কেন? এই জমিনের বিচার কিছুক্ষণ আগে রহমাতাল লিল আলামিন করে দিয়েছে। ওমরের চোখ লাল হয়ে গিয়েছে। কেন তোমার আবার এসেছ? আমার নবী কি রায় দিয়েছে? ইহুদিটাও ডাক দিয়ে কয় ভাই ওমর, নবীজি জমিনের বিচারের রায় আমার পক্ষে দিয়েছে। কয় তাইলে কেন এসেছ? মুসলমান বলতেছে নবীজির রায় নাকি সে মানে না, এই জন্য আপনি ওমরের কাছে এসেছে রায় দেওয়ার রায় জানার জন্য। ওমরের মাথা গরম হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ বিচার শোনার জন্য দাঁড়িয়ে আছে। ওমর ফারুক আজম আবার ঘরের ভিতরে গেলেন। শত শত তলোয়ারের ভিতর থেকে সবচাইতে ধারালো তলোয়ারটা হাতে তুলে নিলেন। সমস্ত মানুষ দাঁড়ানো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম বিচার করবে। ওমর ফারুক আজম বিচারের সামনে আসলেন। সমস্ত মানুষের সামনে ওই যুবকের সামনে দাঁড়াইলেন। যুবক ওমরের সামনে আসতে দেরি, কোনো কথা নাই, তলোয়ার দিয়ে একটা কোপ দিলেন, গর্দানটা দেহ থেকে আলাদা করে দিলেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরে দূরে কইছে আল্লাহু আকবার। ওমর মুসলমান হয়ে মুসলমান হত্যা করছে। ওমর তো জাহান্নামী। সবাই মদিনার ভিতরে বিশ্বের আত্মীয় স্বজন সবাই নবীর কাছে বিচার দিয়েছে, নবী আপনার ওমর মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করেছে, বিচার করে। নবীজির কাছে আসছে। আল্লাহর হাবিব সরকার দু আলম ডাক দিয়ে ওমর, তুমি মুসলমান হয়ে কেন মুসলমানকে হত্যা করেছো? ওমর ডাক দিয়ে কয় নবী গো, আমি কোন মুসলমানকে হত্যা করি নাই। এখন বিশ্বের আত্মীয় স্বজন বাবা মা সবাই কয় সে মুসলমান ছিল, সে নামাজ পড়ত। যখন ওমরকে নিয়ে মামলার কাজ করা দাঁড় করিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে দিয়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের জমি জমার ভার বিচার সংক্রান্ত ভার হৃদয় চিত্তে নবীর কাছে হস্তান্তর করতে না পারবে, ততক্ষণ তারা মুমিন না। আমার নূরের নবীর ওমর কয় নবী গো, আল্লাহ কোরআনে বলেছে যারা আপনার বিচার মানবে না তারা মুমিন না। আমি কোন মুসলমানকে হত্যা করি নাই, আমি একজন দুশমনের রাসূলকে হত্যা করেছি। ঠিক কারণে কম আল্লাহ, এটা হচ্ছে ইসলাম, এটার নাম ইসলাম। নবীর দরবারে 40 জন পাদ্রী গেছে। কতজন? জোরে 40 জন পাদ্রী নবীজির দরবারে গেছে। নবীজিকে তারা প্রশ্ন করবে, আল্লাহর হাবিবের কাছে দেখা করবে। আবু বকর কয় দাঁড়াও, তোমরা কারা? আমরা খ্রিস্টান, আমরা পাদ্রী, নবীজির সঙ্গে দেখা করতে এসেছে। কেন? নবীকে আমরা কিছু প্রশ্ন করব, রাসূল এই ধর্ম কোথা থেকে এনেছে, এই রকম কথা কোথায় পেয়েছে। আবু বকর নবীজির কাছে গেছে, নবী গো 40 জন খ্রিস্টান পাদ্রী আপনার সঙ্গে দেখা করতে আসছে। রাসূল কয় তাদেরকে বসতে বলো। আবু বকর কয় তাদেরকে কোন জায়গায় বসতে দেবো? আল্লাহর হাবিব কয় তাদেরকে আমার মসজিদে নববীর বারান্দার ভিতরে বসতে দাও। খ্রিস্টানদেরকে যখন আয়েশা বলছে রাসূল তোমাদেরকে বসতে বলছে, কোথায় বসবো, জায়গা কোথায়? খ্রিস্টানরা বলতেছে, আবু বকর কয় নবীজির মসজিদে নববীর বারান্দার ভিতরে বসো। খ্রিস্টানদের ভিতরে কথা কল্পনা কল্পনা শুরু হয়ে গেল, হায় রে কার সঙ্গে যুদ্ধ করতে এসেছি আমরা। আমাদের ধর্মে খ্রিস্টানদের ভিতরে 2টা ভাগ আছে, সুন্দরদের
গির্জা আলাদা, কালোদের গির্জা আলাদা। কালোরা সুন্দরদের গির্জায় যায় না, সুন্দর ফর্সা যারা সাদা যারা তারা কালোদের গির্জায় যায় না। এখন খ্রিস্টান গুলো বলতেছে যেখানে আমরা আমাদের ধর্ম নিয়ে আলাদা করেছি আর যার বিরুদ্ধে কথা বলতে এসেছি তিনি আমাদেরকে তাদের শ্রেষ্ঠ উপাসনালয়, তাদের শ্রেষ্ঠ ধর্মের আমল করার জায়গা মসজিদ, সেই মসজিদের ভিতরে আমাদেরকে বসতে দিয়েছে। এই লোক তো কখনো খারাপ হতে পারে না। এই লোক কখনো খারাপ হতে পারে না। মোটামুটি যুদ্ধ ছাড়া আগে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। তাইলে মুসলমান বানাইতে, হিন্দু ভাইদেরকে মুসলমান বানাইতে মারামারি করা লাগছে, চুপ করে রয়েছে, কাটাকাটি করা লাগছে। হযরত হাসান বসরির দিকে যদি আমরা তাকাই, এই যুবক বন্ধুরা আল্লাহর ওলির মাহফিলে এসেছো, ওলি আল্লাহ হচ্ছে আমার আল্লাহ দেখার আয়না। এতক্ষণ পর্যন্ত আমি ভবিষ্যৎ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন থেকে কয়েকটি কথা বলেছি। এখন যেহেতু আল্লাহর ওলির কদমে এসেছি, ওলি আল্লাহদের মুহাব্বতে দুইটা কথা বলি। কথা কন, ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ, ওলি মানে বন্ধু। কার বন্ধু? জোরে মাঝখানে ফাঁকা রাখা যাবেন। আমার ভাইদের আমি রিকোয়েস্ট করবো একটু সামনের দিকে চাইতে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খাওয়ানোর মজা কিন্তু লাস্টেই লাগে, ঠিক নেই? খাওয়া দাওয়া শেষ করে ফেরের ভিতরে যখন কাছে খায় তখন কিন্তু একটু স্বাদ বেশি লাগে। এতক্ষণ উপদেশ দিয়েছি, নসিহত করেছি যুবক ভাইদের উদ্দেশ্যে, ছোট ভাইদের উদ্দেশ্যে। এখন নবীর আল্লাহর ওলিদের পক্ষে দু একটি কথা বলবো যে ওলি আল্লাহ কেন লাগবে। রাজি আছি আমরা? আমরা বাংলায় বলি ওলি আল্লাহ। কি? ওলি হচ্ছে বন্ধু, আল্লাহ তো আল্লাহ। কার বন্ধু? এই ধরে বলেন কার বন্ধু? কোরআনে বলেছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। যাকে আমি বাংলায় বলেছি ওলি আল্লাহ, আরবিতে তাকে কোরআনে বলেছে মুর্শিদ। কি বাংলায় যাকে আমি বলছি ওলি আল্লাহ, ফার্সিতে যাকে বলি পীর, কোরআনে তাকে আরবিতে বলেছে মুর্শিদ। জোরে বলেন মুর্শিদ। রসুলের দরবারে সবাই যাইতো, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, সবাই আল্লাহর ওলিদের দরবারে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতি সবাই আল্লাহর ওলির কদমে যাইতে পারে। ওলি আল্লাহ সকল আল্লাহ দেখার আয়না কেমনে? আমার আল্লাহ কুরআনুল কারীমের 17 পারার ভিতরে জানিয়ে দিচ্ছে মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই পৃথিবীর জমিনে থাকতে যে আমাকে দেখলো না সে দুনিয়াতেও অন্ধ, আখিরাতেও সে অন্ধ। এই কথাগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে ওয়াজ করে কোনো ফায়দা হবে না। আল্লাহ বলছে যে দুনিয়াতে আমাকে দেখলো না সে দুনিয়াতে অন্ধ, আখিরাতেও সে অন্ধ। তাইলে পৃথিবীতে আল্লাহরে যদি দেখতে হয় ওই রাস্তাটা তো আমাকে জানতে হবে। কথা কোন? মুসলিম শরীফ তিনি লিখে গেলেন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভিতরে তিনি লিখতেছেন গারতু খাহি হামনিশিনি বাখুদা তুহিসিনি দর হুজুরে আউলিয়া। এই দুনিয়ার বেখবর মানুষ, এই দুনিয়া থাকতে যদি তোমাদের আল্লাহ দেখার স্বাদ জেগে থাকে, তোমাদের হৃদয়ে যদি আল্লাহ দেখার বাসনা জেগে থাকে, তাহলে ওই জগতে তুমি তোমার মুর্শিদকে মনের মতো করে দেখে নাও, তাহলে জগতে থাকতে তোমার আল্লাহ দেখার স্বাদ মিটে যাবে। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ।
হাসান বস্তির দরবারে এক বাদশাহ গেছে। বাদশাহ যায় কয়, এ বাদশাহ, আমি হাসান বসরি, আমি এই রাজ্যের বাদশাহ, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলে কি? যে আপনার দরবারে আপনার একজন খাদেম আছে, তার নাম হচ্ছে রাবেয়া, আমি রাবেয়াকে বিবাহ করতে চাই। জোরে কি করতে চায়? বাদশাহ প্রস্তাব দিয়েছে, মনোযোগ দিয়ে শোনেন, আমরা মানুষ কখন করব। বাদশাহ প্রস্তাব দিয়েছে, আমি রাবেয়াকে বিবাহ করব। হাসান বসরি কয়, আপনি একজন বাদশাহ, আপনার কাছে আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম, বিনিময়ে একটা শর্ত আছে। বলে কি? যেমন ওই মঞ্চের ভিতরে কয়েকজন মানুষ বসে আছে, হাসান বসরি বলতেছে, আমার আশেপাশে যে কয়জন লোক আছে এদের সবাইকে একটা করে মিষ্টি খাওয়াইতে হবে। আরো ধরে বাদশাহ যদি কয় একটা করে মিষ্টি খাওয়াই দিব, সম্ভব না অসম্ভব? জোরে বাদশাহ হাসান বসরি, তুমি কি করলে? তুমি যদি মিষ্টির পাহাড় চাও, আমি তোমাকে মিষ্টির পাহাড় দিতেই তো প্রস্তুত, তুমি একটা করে মিষ্টি চাই না? বাদশাহ থামেন, তবে একজন মানুষের কাছ থেকে মিষ্টি কিনবেন। কার কাছ থেকে? জোরে একজন মানুষের কাছ থেকে মিষ্টি কিনবেন, আমাদেরকে একটা করে মিষ্টি খাওয়াবেন, আমি রাবেয়াকে আপনার কাছে বিবাহ দেব। বাদশাহ হাসান মসজিদ দরবার থেকে বের হয়ে গেল। বাদশাহ রাজ্যের ভিতরে বাজারে ঢুকেছে মিষ্টি কিনবে। মিষ্টির দোকানে মিষ্টি আছে, কিন্তু মিষ্টির দোকানের ক্যাশের ভিতরে কুকুর বসে রয়েছে। কি বসে রয়েছে? কুকুর। মিষ্টি কিনতে বসে কার কাছ থেকে? মানুষের কাছ থেকে। অন্য দোকানে যায় দেখে মিষ্টি ঠিকই আছে রে, কিন্তু দোকানের ভিতরে একটা হনুমান বসে আছে, বানর বসে আছে, বিড়াল বসে আছে। সমস্ত রাজ্য ঘুরে রে, মানুষ পায় না। আরে রিসালাত, দীন ইসলাম, দীন ইসলাম। প্রধান বক্তারা গেলেন, প্রধান বক্তারা গেলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত, নারায়ে তাকবীর। দয়াল নবী যেখানে, জিন্দা নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। চারটা উড়ে দেন, চারটা উড়ে দেন। আসসালামু আলাইকুম। চারটা উড়ে দেন। এটা ধরো, ওই মাইক্রোফোনটা কি দাও। আপনারা সকলে বসেন। আমাদের মাহফিলের প্রধান বক্তা, হাজার হাজার আলেমের ওস্তাদ, যিনি পরাজীকান্দি মেগা ইসলাম কমপ্লেক্স মাদ্রাসায় যিনি শিক্ষকতা করেছেন, যিনাদের হাতে গড়া আমাদের মতো হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশে ওস্তাদুল উলামা তিনি চলে এসেছেন। আমি আমার ওস্তাদের কাছ থেকে 2 মিনিট, যে আমরা কেন বলি আপনাদের কাছে যাব, যে বাদশাহকে বলেছে আপনি বিবাহ করতে চান, আমি রাজি দিব, কিন্তু একজন মানুষের কাছ থেকে মিষ্টি কিনবেন। তিনি তার রাজ্যের ভিতরে দৌড়াইতেছে, কোন দোকানের সামনে মানুষ পায় না। কানতে কানতে হাসান বসরির দরবার আসছে। হাসান বসরি,
তুমি আমাকে বলেছো মানুষের কাছ থেকে মিষ্টি কিনতে, আমার রাজ্যের কোন দোকানে তো আমি মানুষ পাইতেছি না। কয়, আপনি কি মানুষের কাছ থেকে মিষ্টি কিনবেন? অমুক জায়গায় একজন বৃদ্ধ লোক সিরাতা মাখায় দিয়ে বসে বসে জিকির করতেছে, মিষ্টি বেচতেছে, তার কাছ থেকে মিষ্টি কিনতে যান। বিশাল ইতিহাস। বাদশাহ সেখানে চলে গেল, যায়া দেখে একজন বৃদ্ধ বসে আছে, তাকে হুজুর বলে ডাক দিয়েছে। বলে, কি চাও? কয়, আমি একজন বাদশাহ। তাতে কি হয়েছে? আমি মিষ্টি কিনতে চাই। কি কিনতে চাই? হাসান বসরি পাঠাইছে মিষ্টি কিনতে। ইনি বলতেছে, আমি কোনো বাদশাহ চিনি না, রাজা বাদশাহ চিনি না, আমি মানুষ ছাড়া মিষ্টি বিক্রি করি না। আরো জোরে। হাসান বসরি কইছে মানুষের কাছ থেকে মিষ্টি কিনতে, আর আল্লাহ নবী বলতেছে আমি মানুষ ছাড়া মিষ্টি বিক্রি করি না। তাহলে আমি কে? আপনি মানুষ ছাড়া বেচবেন, তা আমি কে? তুমি কে? তুমি কি তোমাকে চিনো? মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি তোমার নফসকে চিনো, তাইলে তুমি খোদাকে চিনবা। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দার কালব আল্লাহর আরশ। কে চিনাইছে? আল্লাহর ওলিরা চিনাইছে। এখন সংক্ষেপে, এখন উনি বলতেছে আমি বাদশাহ চিনি না, রাজা চিনি না, আমি মানুষ ছাড়া মিষ্টি বিক্রি করি না। তাহলে আমি কে? তুমি যদি তোমাকে চিনতে চাও আমার ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে গেল, একটা গ্লাসের সামনে দাঁড় করেছে। গ্লাসের ভিতরে তুমি যদি তোমাকে মানুষ দেখো, তাইলে তুমি আমার কাছ থেকে মিষ্টি কিনবা। আল্লাহু আকবার বলেন। বাদশাহ ওই পাগলার ঘরের ভিতরে ঢুকেছে, গ্লাসের ভিতরে তাকে দেখে একটা বানর দাঁড়িয়ে। বাদশাহ চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে হাসান বসরির কাছে চলে এসেছে। হে হাসান বসরি, আমি রাবেয়াকে বিবাহ করতে চাই না, আমি আমার সমস্ত সম্পদ তোমার কদমে বিলিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার একজন মানুষ বানিয়ে দাও। আমি বাদশাহিত্ব চাই না, আমাকে তুমি একজন মানুষ বানিয়ে দাও। আমি আমার বাদশাহী ছেড়ে দিলাম, তুমি আমাকে তোমার কদমে কবুল করে নাও, তুমি আমার একজন মানুষ বানিয়ে দাও। আল্লাহু আকবার। এটা হচ্ছে ওলি আল্লাহদের খেলা। অতএব ওলি আল্লাহর কাছে আপনি গেলে আপনার তকদীরের গোড়াই কেটে যাবে, আপনার নফস পরিষ্কার হবে, আপনি কাল পরিষ্কার হবে, নফসে মুতমাইন্না আপনি অর্জন করতে, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এগুলো সব স্তর একটার পর একটা আপনি বুঝতে পারবেন। এগুলো ছাড়া ওই স্কুলের বই পড়া, মাদ্রাসার কিতাব পড়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও নফসে মুতমাইন্না কাকে বলে, নফসে লাওয়ামা কাকে বলে, বাতাস কাক বা কাল ব্রুস এর কপি আকবার নফ, এই যে যা কিছু আছে একটাও তুমি বুঝতে পারবে না। এগুলো বুঝতে হলে আল্লাহর ওলির কদমে যেতে হবে। আমরা ওই আল্লাহদের কদমে থাকতে চাই কি চাই না? আমাদের বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি উস্তাদের কাছে দোয়া চেয়ে, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।